সবার অনেক 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 পছন্দের একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি। তো কে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি, আর ভালো আছি বলে আপনাদের সাথে নতুন নতুন খাবারের রেসিপি শেয়ার করে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলিস কিচেন থেকে ডলি বলছি। ডলিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো এখানে আমি কুরবানির মাংস নিয়েছি, আর সুন্দর করে আমি প্রেশার কুকারে কুরবানির মাংসটা ধুয়ে বসিয়ে দিয়েছি। কথা বলতে বলতে আরেকটা কথা বলে যাই। অনেকে আমাকে কমেন্টস করে বলে, আচ্ছা আপু, আপনি সবসময় কড়াইয়ের মধ্যে রান্না করেন, একই কড়াই দেখা যায়, একই কড়াইয়ের ভিতরে রান্না করেন, আপনার কি প্রেশার কুকার নেই? কে বলেছে রে ভাই আমার প্রেশার কুকার নেই? এই যে দেখো, তোমরা আমাকে কমেন্টস করে বলেছো আমার নাকি প্রেশার কুকার নেই। আজকে আমি তোমাদেরকে প্রেশার কুকারে রান্না করে দেখাচ্ছি। আমার প্রেশার কুকার আছে, একটা না দুটো নয়, অনেকগুলোই আছে। কিন্তু এক একজনের মনের তৃপ্তির সাথে এক একজন রান্না করতে পছন্দ করে। আমার যেমন প্রেশার কুকারে রান্না করতে ভালো লাগে না, প্রেশার কুকারের রান্নাটাও আমার কাছে খেতে ভালো লাগে না। আর আমি যে কড়াইগুলোতে রান্না করি তোমরা বলে যাও, সেই কড়াইগুলোতে আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, এবং ওইগুলোতে রান্না করলে আমার কাছে মনে হয় আমার খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তাই আমি সবসময় কড়াইয়ের ভিতরেই রান্না করি। তবে আমার কড়াই একটা নয়, অনেকগুলো কড়াই আমি রান্না করি, ছোটো বড়ো অনেকগুলো কড়াই আছে। তো আজকে আমি এখানে গরুর মাংস ভুনা করে নিয়েছি, প্রেশার কুকারে রান্না করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা বলেছো আমার প্রেশার কুকার নেই, আমি কেন সব সময় কড়াইয়ের ভিতরে রান্না করি। এই যে আজকে দেখো আমি প্রেশার কুকারে রান্না করে নিচ্ছি। আর এখানে আমি চাউলের রুটি বানিয়ে নিয়েছি। কুরবানি ঈদ গিয়েছে, কুরবানি ঈদের মাংসের সাথে চাউলের রুটি আমরা তো সবাই খেতে পছন্দ করি। আর কুরবানি ঈদের পরে কুরবানি ঈদের মাংস দিয়ে আমরা অনেকেই অনেক কিছু বানিয়ে খেতে পছন্দ করি। যেমন এই চাউলের রুটির সাথে কুরবানির মাংসটা আমার ভীষণ পছন্দ। শুধু আমারই নয়, অনেকেরই পছন্দ। এইটা অনেকের ঘরে ঘরে ঈদের পরে হয়। তাই আজকে আমি এখানে কুরবানির মাংস বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। অন্যদিকে আমি চাউলের আটার রুটি বানিয়ে নিচ্ছি। আর আজকে এই কুরবানির মাংস দিয়ে আর চাউলের আটার রুটি দিয়েই হবে আজকে আমাদের রাতের সবার খাবার। ফ্যামিলির সবাই মিলে একসাথে বসে খাবো, কারণ এটা সবার পছন্দ, আমারও ভীষণ পছন্দ। আর আমার হাজব্যান্ডের তো কথাই নেই, ওর অনেক অনেক পছন্দের এটা। তো এভাবেই আমি বানিয়ে নিচ্ছি এক এক করে। রুটিটা সুন্দর করে আমি ছেঁকে নিচ্ছি, কোথাও একটু দাগ লাগেনি। অনেক সুন্দর হয়েছে রুটিটা, এবং বানানো যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো লেগেছে। মাংসের কালারটা দেখেন, মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু রুটির সাথে ফ্যামিলির সবাই খাবো। আর একটু আলু কেটে দিয়েছিলাম, আলুটার সাথে রুটিটা বেশ ভালো যায়, তার জন্য একটু আলু দিয়েছি, একটু পাতলা ঝোল রেখেছি। আর কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে, সেই সাথে রুটিও ছেঁকে নিয়েছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো যে যেখান থেকেই দেখছো একটা লাইক দিয়ে সাথেই থেকো, পারলে একটা শেয়ার দিয়ে দিও। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কাজেস ব্লগ। কি আপুরা, দেখার পর খেতে ইচ্ছে করছে না? ভীষণ ভীষণ ইচ্ছে করছে, তাই না? এটা লোভনীয় একটা খাবার, আর সবার এটা দেখলেই খেতে ইচ্ছে করে, মনে হয় একটু চেটে দেখি তো। আজকের মতো এখনই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।